হ্যালো গাইস, আমি মৌসু। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মৌসু ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর আমি ব্লগ করছি। কেমন আছো তোমরা সবাই? আমার ব্লগ কি তোমরা কেউ মিস করছিলে? হ্যাঁ, অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি। এই দেখো, আজকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে ঘুম থেকে উঠে যখন দেখি একটা পিম্পল বেরিয়ে গেছে। সামনেই পুজো, 1 মাস পরে পুজো। পুজো বলতে বলতে চলেই এলো, তাই আমার মুখে হয়তো পিম্পল বের হওয়াও শুরু হয়ে গেল। এইটাই একটা মেন দোষ, কি আর বলবো। তারপর এখন আমি খেতে বসে পড়েছি। এইটা আমি জলখাবার খাচ্ছিলাম সকালে। তারপর আমি ভাবলাম না, স্নানটা সেরেই নেই আজকে। আমি যেদিন ব্লগ করি না, আমি ভাবি তাড়াতাড়ি স্নানটা সেরে নেব। আর আজকে আমি পুজো করব। মা বলছিল আজকে পুজোটা তুই করে নে। তাই ভাবলাম মায়ের একটা শাড়ি পরি। আমি এমনিতে জামাই পরি, বাট তারপর ভাবলাম না, আজকে শাড়ি পরে পুজোটা করব। মায়ের একটা সুন্দর দেখে শাড়ি পরে নিয়েছি। কি শাড়িটা ভালো লাগছে তো? ব্লাউজটা অবশ্যই আমার, বাট শাড়িটা মায়ের। আর হ্যাঁ, শর্টস ভিডিও আমি সবসময় ছেড়ে রাখতাম, এখনও ছাড়ি। কারা কারা আমার শর্টস ভিডিওগুলো দেখতে আর আমার ব্লগ ভিডিওগুলো মিস করতে? হ্যাঁ, অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদি ভাই তুমি কেন আর ব্লগ দাও না, ব্লগ মিস করছি বা বড় ভিডিও মিস করছি। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ফুলও তুলে নিয়ে এসেছি আর ঘটিতে জলও নিয়ে চলে এসেছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি পুজোটা করি। এইটা হচ্ছে বৌদির বাড়ি কার্তিক ঠাকুর। ওইখানেও পুজো দিয়ে দিলাম। ভাবলাম যখন আজকে বাড়িতে পুজো দিচ্ছি আর বৌদির বাড়িতেও পুজো দিয়ে দিই, ওই জন্য পুজোটা দিয়ে দিয়েছি। পুজো দেওয়া এখন আমার শেষ। আর আমি এখন বসে চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি, কারণ চুল ভেজে থাকলে সিঁদুর পরতে নেই, ওই জন্য আমি পরিনি। সামনে চুলটা শুকিয়ে যেতে আমি সিঁদুরটা পরিনি। আর এখন তোমাদের একটা জিনিস দেখাও। তোমরা ভাবছো কি দেখাবো? তোমাদের পুজোর শপিং কত দূর? আমি কিন্তু এখনও শুরু করিনি, এই কটা মাত্র, ঠিক আছে? প্রথম তো শুরু হলো মাত্র। এই দেখো, এই একটা শাড়ি, তারপর আরও একটা শাড়ি দেখাবো, আরও একটা শাড়ি দেখাবো। তোমরা কি ভাবছো আমি পুজোর শপিং স্টার্ট করে দিয়েছি? না, যেহেতু আমার বর বাড়িতে নেই আর আমাকে কে নিয়ে যাবে বলো পুজো শপিং করাতে? আমি তো যাইনি, বাট মা আমার জন্য দুটো শাড়ি কিনে নিয়ে এসেছিল। দুটো শাড়ি মায়ের পছন্দ, আমি কোনোটাই পছন্দ করিনি। বা মা যখন শাড়িটা কিনেছিল আমি কিন্তু মায়ের পাশে ছিলাম না। প্রত্যেকটা শাড়ি আমি পরে দেখাবো তোমাদেরকে। কি ভাবলে শাড়ি চেঞ্জ করে ড্রেস কেন পরে নিলাম? পরে নিয়েছি কারণ এখন আমি খাবো। এখন ছিল দুপুরবেলা, খেয়ে নিয়ে ঘুমিয়ে যাব। ঘুম থেকে উঠে তারপর আমি শাড়িগুলো পরবো আর তোমাদেরকে দেখাবো। যারা যারা এখনও লাইকটা করোনি তারা প্লিজ লাইকটা করে দিও। আর এই দেখো, আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। চলো এখন শাড়িগুলো পরে নিই। এই ইয়েলো কালারের শাড়িটা আমার সব থেকে বেশি ভালো লাগছিল। আর তোমাদের কোনটা ভালো লেগেছে সব থেকে বেশি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা এতটাই সফট ছিল যে কি বলবো, আমার খুব ভালো লেগেছে। সব থেকে সুন্দর আমার এই শাড়িটাই লেগেছে। কেমন লাগলো শাড়িগুলো তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে কোন শাড়িটা বেশি সুন্দর লাগছিল ওইটাও কমেন্ট করতে একদমই ভুলো না। একদম সিম্পল সাজে শাড়িগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।